ভিডিওটা দেখেছেন আশা করি। দুটো কুকুর নিয়ে আজকে কথা বলবো, যদি সময় থাকে একটুখানি শুনে যাবেন, ঠিক আছে? কুকুর দুটো ঘরের পোষা না, অথচ ওরা বাইরে থাকে, বাইরে ওখানে থাকে, রাত্রেবেলা পাহারা দেয়। ওই বাড়ির এঁটো কাটা যেগুলো বেঁচে থাকে, যেটুকু এক্সট্রা খাবার থাকে, সেই খাবারগুলো আমি ওদের দিই, খেতে দিই। আমি আমার হাজব্যান্ড দুজনই কুকুরগুলোকে খুব যত্ন করি বা খেতে দিই। কার কী ক্ষতি করেছে জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হঠাৎ দরজার সামনে অনেক রক্ত। মাথাটা চমকে গেছে, কিসের রক্ত বুঝতে পারলাম না। হঠাৎ করে খুব ভয় পেয়ে গেছি যে কিসের রক্ত এতটা। চারিদিকে খোঁজ নেওয়ার পরে দেখছি যে কুকুরের পায়ের ছাপ। তখনও আবারও খুব কষ্ট হচ্ছিল যে কীভাবে হলো এটা। মানে রাত্রেবেলা সন্ধ্যাবেলা দেখলাম যে তারা ভালো আছে, সুস্থ আছে কুকুর দুটো, অথচ সকালবেলা দেখি রক্ত। খুব ভয় পেয়ে গেছি। এবার চারিদিকে খোঁজ নিয়েছি, দেখি সবার দরজার সামনে রক্ত, অনেকটা করে, একটুখানি না। মানে যদি আমি কোনো কিছু দিয়ে মাপ দিয়ে বলতে চাই তো 1 মগ এরকম করে রক্ত প্রত্যেকটা দরজার সামনে। আমাদের গ্রামে যত ফ্যামিলি আছে, অন্তত 10টা বাড়িতে ওরকম করে রক্ত। আর দুটো রাস্তা আছে আমাদের, ঢালাই রাস্তা, দুটো রাস্তায় প্রচুর পরিমাণে রক্ত। সব কিছু দেখে সারাদিন খুব কষ্ট পেয়েছি যে কুকুরগুলোকে খেতে দিই বা ডাকলে কথা, কালু বললে শোনে, কাছে আসে, কিছু বলতে পারে না হয়তো তারা, কিন্তু বুঝতে পারে সবটাই। খুব কষ্ট হয়েছে সারাদিন। বিকেল 4টে নাগাদ রাস্তার কাছে দেখি একটা কুকুর দাঁড়িয়েছিল, ডাকছে। এবার আমি রান্নাঘর থেকে দৌড়ে গিয়ে দেখলাম যে সেই কুকুরটা ওখানে দাঁড়িয়ে আছে, অনেকটা দূর, আমার থেকে প্রায় 10-15 পা দূর। এবার আমি যখন তাকে ডাকলাম যে আয় এদিকে আয় কালু, এদিকে আয় কালু, এদিকে আয় বলে যখন ডাকলাম, সে আসলো, একা আসলো, আর একজন সঙ্গী তার নেই। এবার হয়তো সে আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু সে তো বোবা, বলতে পারে না। আর একটা কুকুরকে কে যেন রাতের বেলা, কে করেছে কাজটা আমি জানি না, রাতের বেলা কুপিয়েছে বা মেরেছে বা আঘাত করেছে, যাই করুক না কেন, কুকুরটা প্রচুর পরিমাণে ব্লাড ভেঙে হয়তো সে ছটফট করেছে প্রত্যেকটা দরজার কাছে গিয়ে আমাদের হয়তো ডাকতে চেয়েছে, বলতে চেয়েছে, কিছু বলতে পারিনি। তো লাস্টে না পেরে অনেকটা দূর, এখান থেকে প্রায় আমার বাড়ির থেকে অন্তত 10-15টা বাড়ি দূর, এতটা বাড়িতে গিয়ে কুকুরটা মরে গেছে। তো সে খোঁজ পেয়েছি যে সেই কুকুরটা মরে গেছে। আর একটা যে কুকুর আছে সে বেঁচে আছে, কিন্তু সে ভয়ে এখানে আর আসছে না। তাকে ডাকলেও সে হয়তো আসছে, একটুখানি খাবার খাচ্ছে, খেয়ে আবার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। তো এটাই বলার জন্যে আজকে ভিডিওটা বানিয়েছি যে অবলা জন্তু, তারা হয়তো কিছু বলতে পারে না, তারা হয়তো কিছু অবুঝ, হয়তো কারোর ক্ষতি করেছে, কারোর কিছু খেয়েছে বা কারোর কিছু কোনো না কোনো ক্ষতি করেছে, কিন্তু ক্ষতি যে এইভাবে বদলা দিতে হবে, এইভাবে বদলা নিতে হবে, যে কাউকে মেরে খুন করে রক্ত বের করে তার থেকে বদলা নিতে হবে, এটা ভালো লাগেনি। খুব কষ্ট পাচ্ছি এই কুকুরটার জন্যে, খুব মনের মধ্যে কি বলবো, এতটাই কষ্ট হচ্ছে যে বলে বোঝাতে পারছি না, কিন্তু সে আর নেই, এটাই বলার ছিল। খুব কষ্ট হচ্ছে কুকুরটার জন্যে, কিন্তু যে করেছো কাজটা ঠিক করনি। ওপরে একজন আছে, তুমি যেভাবে তাকে মেরেছো, যদি পাড়ার কেউ মেরে থাকো বা পাড়ায় হয়তো চোর ঢুকেছে, চোর গুন্ডা, তারা এসেও মারতে পারে, বা কোনো ফ্যামিলির কেউ মারতে পারে, কেউ না কেউ মেরেছে। যে মেরেছো একদম ঠিক করনি, একদম ঠিক করনি। কারণ তারা তো খাওয়ার জন্যই ঘুরবেই লোকের বাড়ি বাড়ি, তারা তো আর পোষা কুকুর না যে তাকে পেট ভর্তি করে খাবার দেবে। তারা ওই এঁটো কাটা যেটুকু পড়ে থাকে ফেলে যায় লোকে, সেটাই তারা খায়। যাই হোক,
খুব অন্যায় করেছো, যে করেছো খুব অন্যায় করেছো। তো ভগবানের কাছে কামনা করি যারা ওকে মেরেছে তাদের শাস্তি যেন ভগবান দেয়। আর যে মরে গেছে সে অনেক দরজায় দরজায় ঘুরেছে, তো তার আত্মা যেন শান্তি পায়, আর কিচ্ছু না। তার আত্মা যেন শান্তি পায়। ভগবান যদি পরের জন্ম বলে কিছু থাকে, তাকে যেন এই কুকুর জন্ম আর না দেয়।